কাল ছিল আমার বড়দাদার বার্থডে, তাই দুপুরে আর রাতে ওপরেই খাওয়া দাওয়া ছিল। আর এদিকে আমার জাম্মা রান্না করেছে, ওইদিকে ফ্রাইড রাইস ছিল, আর এদিকে চিকেন কষা ছিল। এটা দুপুরের খাবার। আমার দাদা যেহেতু কোনো রকম সবজি খায় না, তাই ফ্রাইড রাইসে কোনো সবজি দেওয়া হয়নি। আর এদিকে আমার জাম্মা মাছের কালিয়া দেখাচ্ছিল। এরপর খাওয়ার আগে আমি আম্মার ঘরে একটু বসেছিলাম আর নিজের একটু ভিডিও করেছিলাম। তারপর আমরা সবাই মিলে দুপুরে একসাথে খেতে বসে গেছিলাম। আর প্রত্যেকটা খাবারই মোটামুটি লাইটই করা হয়েছিল, কারণ আমাদের বাড়ির সবাই অসুস্থ। আর এই দেখো চিকেন, এই চিকেনগুলো দিয়ে আমি সন্ধ্যাবেলায় চিকেন ললিপপ বানিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যাবেলা আমার আর সুচনের কম্পিউটার শিখতে যাওয়ার ছিল, তো কম্পিউটার শিখতে যাচ্ছিলাম। তো সেখানে যাওয়ার আগে আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা একটা প্যাটিস আর একটা রোল কেক খেয়েছিলাম, যদিও রোল কেকের ভিডিওটা দেখলাম হয়নি। এরপর কম্পিউটার শিখে আমরা গেছিলাম সোডা খেতে। সোডা খেয়ে একবার স্ট্যান্ডে চক্কর মেরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর প্রত্যেক রবিবারের মতো কাল স্ট্যান্ডে প্রচণ্ডই ভিড় ছিল। বাড়ি ফেরার পর জাম্মা আমাকে একটা কুলফি খাইয়েছিল, আর আইসক্রিমটা আনতে সুচন আর বড়দাদাই গেছিলো। এরপর সুচনের যেহেতু নেমন্তন্ন ছিল, তাই সুচন বড়দাদাকে গিফট দেয়। তারপর আমি সুচনের সাথে একটু ভিডিও করছিলাম। এরপর আমি বানিয়েছিলাম চিকেন ললিপপ। তোমরা যদি দেখতে চাও আমি এই চিকেন ললিপপটা কীভাবে বানিয়েছিলাম, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার। আর চিকেন ললিপপের ঠিক পাশেই আমার জেঠু রান্না করেছিল চিকেন কষা। এরপর এসেছিলো আমার ছোটদাদা, আর ওকে দরজা খুলে দেওয়ার পর আমরা সবাই মিলে আমার আম্মার ঘরে বসেছিলাম। আর আমার ছোটদাদা তো এসেই লটকে গেছিলো, কারণ ও কলকাতা গেছিলো সকালবেলা, আর এসে টায়ার্ড হয়ে গেছিলো। যদিও লটকে যাওয়ার আগে বড়দাদাকে গিফট দিতে গেছিলো, আর অন্যদিকে সূচনা বড়দাদার সাথে গল্পে ব্যস্ত ছিল। এরপর আমি আম্মার ঘরে বসে সবার গল্প শুনছিলাম। তারপর যেহেতু রাত হয়ে গেছিলো, সবাই একসাথে খেতে বসে পড়ে। আর মেনু তো আগেই বলেছি, মেনু ছিল চিকেন ললিপপ, চিকেন কষা আর লাচ্ছা পরোটা। এরপর আমার জাম্মা একটু হাই বলে দিয়েছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে, আর খাওয়া দাওয়ার পরে ছিল আইসক্রিম। আর এই যে সুচন এবার চলে যাচ্ছিল। আর সুচন চলে যাওয়ার পর আমি আর ওপরে যাইনি। আর ছোটদাদা যখন চলে গেছে তখনও বাইরে বেরোয়নি, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তাই আজকের ভিডিওটা এতটুকুই। বাই।